কিরে, এখানে চুপচাপ বসে আছিস যে? অফিস শেষে বাসা যাসনি? বাসায় গেলে বউর সাথে ঝগড়া, আমি নাকি তারে বুঝি না। আর আমি চুপচাপ থাকলে সেটাও নাকি উদাসীনতা। আর ভাল লাগে না। তোর মুখ দেখেই বুঝছি মনটা ভীষণ ভারী হয়ে আছে। নে ধর, এটা রাখ। কি এটা? এটা এটা উম্মুল মুমিনিন সিরিজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন স্বামী ছিলেন, কিভাবে ওনার স্ত্রীদের অনুভূতিগুলো বুঝতেন, স্ত্রীরা ওনার সাথে কিভাবে আচরণ করতেন, এই বইগুলো সেই শিক্ষাই দিবে। নে, বাসায় গিয়ে পড়িস। আচ্ছা ঠিক আছে, পড়বো। দোস্ত, তোর দেয়া বইগুলো কেমন যেন বদলে দিল আমাকে। আগে ওর সাথে তর্ক হলে মনে হতো যুক্তি দিয়ে জবাব দিচ্ছি, কিন্তু এখন আমি থেমে যাই। ভাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জায়গায় হলে কি করতেন। আগে শুধু ঠিক বেঠিকই বুঝতাম, কিন্তু এখন বুঝি তার অনুভূতি। আরে এটাই তো সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ বন্ধু এবং শ্রেষ্ঠ স্বামী। উনি কখনো চেঁচাননি, কখনো কাউকে ছোট করেননি, বরং সবচেয়ে বেশি বুঝেছেন। আমরা যদি সত্যি ওনাকে ভালোবাসি, তাহলে আমাদের আচরণে তো সেটা দেখানো উচিত, তাই না? হ্যাঁ দোস্ত, তবে মজার ব্যাপার হচ্ছে আমি বইগুলো নিয়ে ঘরে রাখলাম। আমার দেখা দেখিতে কৌতূহলবশত আমার স্ত্রীও বইগুলো পড়া শুরু করে, এবং সেও মূল মিনিনদের গুণগুলো নিজের মধ্যে ধারণ করে। তারপর থেকেই তার মাঝে দেখি আমূল পরিবর্তন। ওর চোখে এখন আর কোনো অভিযোগ দেখি না, দেখি ভরসা। ঘরে এখন এক ধরনের প্রশান্তি, আগের চেয়ে অনেক বেশি, আলহামদুলিল্লাহ, অনেক বেশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জেনে সত্যিই ভালো লাগলো যে উম্মুল মুমিনিন সিরিজটা তোর ঘরে সত্যিই প্রশান্তি এনে দিল। ঠিক বলেছিস দোস্ত, তোর দেয়া উম্মুল মুমিনিন সিরিজটা আমার চোখ খুলে দিল। আমি শিখলাম কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর বানিয়েছেন ভালোবাসা দিয়ে। তোকে স্পেশালি অনেক ধন্যবাদ এই বইগুলো আমাকে দেওয়ার জন্য। আসলে স্পেশালি ধন্যবাদ পাওয়ার যোগ্য হচ্ছে বড় প্রকাশনী এত সুন্দর একটা সিরিজ করার জন্য।